প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল বুধবার চীনের রাজধানী বেজিং পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার চীনের গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় এবং ভবিষ্যতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া বিষয়ে তারা আলোচনা করবেন। বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে। বেইজিংয়ের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা। গতকাল চীনের বন্দর নগরী দালিয়ান থেকে বেইজিংয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকাল 5টা 35 মিনিটে বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান তিনি। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সেক্রেটারি সুন মেইজুন রেলওয়ে স্টেশনে তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এ সময় শিশু কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেন। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি চাওমিং রেল স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। রেল স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের দিয়াওইউইংতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিংয়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী সহ সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই থাকবেন। এর আগে স্থানীয় সময় বেলা 1টা 58 মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড ট্রেনযোগে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।